মাইলস্টোন বিমান দুর্ঘটনায় কেটে গেছে ৪ মাসের বেশি। অনেকের স্মৃতিতে ঝাপসা হয়ে গেছে সেদিনের সেই ভয়াবহতা, আত্মচিৎকার, কান্না, আহাজারি। কিন্তু যারা চলে গেছে তাদের স্বজন, সহপাঠী, বন্ধুরা ভোলেনি, আর ভুলতে পারেনি হাসপাতালে চিকিৎসাধীনরা। ২১ জুলাই এই নগরে ঘটে যাওয়া দুর্ঘটনায় ৪০% দগ্ধ নিয়ে অনেকের একজন ১২ বছরের বাবাহারা আরিয়ান। কোনো রকম বেঁচে গেলেও দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াতে হয়েছে ১২২ দিন। এই সময়ে হাসপাতালে তার পুড়ে যাওয়া শরীরে ৩৪ বার অস্ত্রোপচার হয়েছে। ৩ বার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে যেতে হয়েছে ৮ বার। কিভাবে এই কঠিন যুদ্ধ পার করে পৃথিবীর আলোতে আরিয়ান কাটাবে, জানালো তার আকাঙ্ক্ষার কথা। আমার খুব ভালো ফিল হচ্ছে। আমার কোনো নিজের মধ্যে আমি অসুস্থতা ভাব রাখতেছি না যে বাহার যেতেছি। আমি চিন্তা করছি আমি সুস্থ একদম। আমি চিন্তা করতে চাচ্ছি না যে আমি এখনও একটু অসুস্থ আছি, আমার কানের সমস্যা হচ্ছে এখনও, কিন্তু আমি ওগুলো চিন্তা করতে চাই না। যে আমি চাচ্ছি যে আমি একদম সুস্থ, আগে জীবনটা ফিরে নিতে চাই। আমার ফুটবল খেলা খুব পছন্দ। আমি চাই আমি তাড়াতাড়ি সুস্থ আবার আগের মতো ফুটবল খেলবো। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সন্তানের ঘরে ফেরার দিনে অশ্রুসিক্ত ছিলেন আরিয়ানের মা। কৃতজ্ঞতা জানালেন চিকিৎসক সহ সংশ্লিষ্টদের। আমি কখনো আশা করিনি আইসিইউ থেকে আমার বাবাটা আমার কাছে আসবে। ওদের সেবা, ভালোবাসা আমার বাচ্চাটাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি বাচ্চাটাকে নিয়ে বাসায় ফিরবো আজকে, আমার কত যে আনন্দ আমি বুঝাইতে পারবো না। আরিয়ানের পরবর্তী ফলো আপ সহ প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার কথা জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। আরিয়ানের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। আমাদের যারা এখানে কাজ করেন তারা এক ধরনের মোটিভেটেড হইতে কাজ করেন। তাদের যে একটা মোটিভেশন আছে আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের প্রত্যেকেরই, যে আমরা বাংলাদেশের এই উদাহরণটা সেট আপ করতে চাই যে না, চেষ্টা করলে আসলেই করা সম্ভব। তারপরেও আমরা আমাদের বেশ কিছু জায়গাতে উন্নতি করবার আছে বলে আমরা মনে করি। যে আজকে যে আরিয়ান যাচ্ছে এর কিন্তু সারা জীবনের জন্য এর চিকিৎসা লাগবে। শুধু 2 বছর তো আমাদের ক্লোজ অবজারভেশনও থাকবে, তার প্রত্যেকটি জিনিস লাগবে। অর্থাৎ আপনি চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করতে পারবেন, কিন্তু তার কষ্টটা থেকে যাবে। তো আমার মনে হয় যে ওর সম্পর্কে আমাদের একটাই বক্তব্য থাকবে, ওরা রেগুলার পরবর্তীতে যে আসবে আমাদের সেই চিকিৎসাটাও চলবে। সরকার আমাদেরকে যতটুকু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেভাবে দিচ্ছে, আমরাও চেষ্টা করছি। তাকে আমরা প্রায় 34 বার অপারেশন থিয়েটারে নিয়েছি। এর মধ্যে অনেকগুলা ড্রেসিং ছিল এবং আন্ডার অ্যানেস্থেশিয়া ড্রেসিং এবং অনেকগুলো সার্জারি করা লেগেছে। আমরা ক্রিটিক্যাল রোগী হিসাবেও চিকিৎসা শুরু করি এবং প্রথমে চিকিৎসার পর আমরা বিভিন্ন ইউনিটে ভাগ করে দেওয়ার পরে পরবর্তীতে অরেঞ্জ ইউনিটে ওর চিকিৎসা চলে, যদিও পুরো হসপিটালের সবাই এই চিকিৎসার সাথে জড়িত ছিলেন। মাইলস্টোন দুর্ঘটনায় বার্নে চিকিৎসাধীন ৩৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। 1 সপ্তাহের মধ্যে বাকি 2 জনও হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে আশা করছেন চিকিৎসকরা। এদের মধ্যে একজন 9 বছরের মেয়ে শিক্ষার্থী, অন্যজন 10 বছরের ছেলে শিক্ষার্থী। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।